আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শন করল পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা ও সমবায় দপ্তরের স্ট্যান্ডিং কমিটি। কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে 17 জনের এক প্রতিনিধি দল এদিন পুরসুরা সহ মহকুমার বিভিন্ন সমবায় সমিতি, পেট্রোল পাম্প, মার্কেট ইত্যাদি ঘুরে দেখেন। বিশ্বনাথবাবু ছাড়াও ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, মনোরঞ্জন ব্যাপারী, রবীন্দ্রনাথ মাইতি প্রমুখ। তারা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। যদিও তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানিয়েছেন চেয়ারম্যান তথা জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। তিনি আরও জানান, রাজ্যের প্রত্যেকটি সমবায় বর্তমানে লাভের মুখ দেখছে। তবে দীর্ঘদিন সমবায় সমিতিগুলিতে নির্বাচন না হওয়া প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে বেশ কিছু সমবায়ে নির্বাচন কমিটি গঠিত হচ্ছে। কেমন দাও? হ্যাঁ, আমার পাবলিশ হয়ে শিডিউলটা করা হয়, শিডিউলটা করা হয়নি, ফাইনাল সমস্ত জেলায় চলছে। পাওয়া যাচ্ছে না, তারপরে সুদটা একটু কম হলেও ভালো হতো, সুদের পরিমাণটা খুব বেশি। এটাই চাইছিলাম আমরা, তো সব সেলটাতে একটু কম হয়, এসএইচজি ওই আপনারা ইয়ে করেছেন কোন দেখা লিখিত করে পাঠান। ম্যানেজার রিটিন দিক না, ম্যানেজার কোথায়? ম্যানেজার রিটিনটা দিক, ইনাদের এসএইচজি গ্রুপ মানে তো ইনাদের সোসাইটির সঙ্গে আমরা যেটা একটা হাতের কাজ করে সেটাও কিছু করা আপনাদের বক্তব্যটা আপনারা লিখিত আকারে পাঠান। আপনি আসুন, নাম্বারটা দেখি। দুটো ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ক্রেতা দপ্তর আর একটা হচ্ছে সমবায়। দুটো আমরা দুটো জেলা অলরেডি হাওড়া এবং হুগলিতে আমরা করলাম। সমবায়গুলো প্রত্যেকটা জেলা, হাওড়া জেলা এবং হুগলি জেলা, কোনো সমবায় লসে রান করছে না। সব সমবায়গুলো তারা প্রফিট করেছে। 23-24-এ তারা প্রফিট করেছে। 24-25-এ এখন অডিট রিপোর্ট তারা পায়নি। মোটামুটি প্রত্যেক সমবায় তারা ইনকাম ট্যাক্স যথাসময়ে সাবমিট করেছে, প্রফিট করছে। বেনিফিশিয়ারিদের তারা যে লোন দিচ্ছে সেই লোনটাও রিকভার 95% পর্যন্ত রিকভার হয়েছে। কোনো সমবায় 100% রিকভার হয়েছে। ফলে ওভারঅল দুটো জেলা আমরা যে দেখলাম তাতে খুব ভালো জায়গা সমবায়গুলো আছে। আর ক্রেতা সুরক্ষা দপ্তরে আমরা এই দুটো জেলাতে পেট্রোল পাম্প, কয়েকটা মার্কেটে আমরা গিয়ে দেখলাম পেট্রোল পাম্পগুলো তারা খুব নিয়ম মাফিক তারা ইয়ে করছে। মানে যারা পেট্রোল ক্রয় করছে তারা যে বঞ্চিত হচ্ছে না, এটা পেট্রোল পাম্পগুলো ভিজিট করে আমরা সেটা উপলব্ধি করেছি। ফলে বিধানসভায় যে স্ট্যান্ডিং কমিটি আজকের আমরা কয়েকদিন ধরে এই ভিজিট করছি, আমাদের হুগলির বিধায়ক আছেন বিমান ঘোষ, আমাদের পূর্ব মেদিনীপুর বিধায়ক আছে রবীন্দ্রনাথ মাইতি, আমাদের হুগলির আরেকজন বিধায়ক আছেন মনোরঞ্জন ব্যাপারী, তারপর আমাদের বাঁকুড়ার বিধায়ক আছেন মৃত্যুঞ্জয় মুর্মু আছে, আমাদের আলিপুর দুয়ারের বিধায়ক ছিল মনোজ, ওরাও। আমরা যে একটা টিম, সেই টিম দিয়ে ভিজিট করেছি, দেখলাম যে ওভারঅল খুব ভালো জায়গা আছে। কিন্তু সমবায় নির্বাচনগুলো বন্ধ থাকে। হ্যাঁ, নির্বাচনগুলো যে হাওড়াতে সমবায়গুলো প্রায় সব সমবায় নির্বাচন কমপ্লিট হয়ে গেছে। হুগলিতে প্রতিটা সানডেতে এখানে আমাদের সমবায়ের আধিকারিক আছেন জেলার, তিনি বললেন যে আমাদের মোটামুটি প্রতিটা রবিবার 4টে করে সমবায় আমাদের নির্বাচন প্রক্রিয়া চলছে। নির্বাচন প্রক্রিয়া অলরেডি আমরা এই পূজার আগে তারা নির্বাচনগুলো কমপ্লিট করে নেবে এরকম আশ্বাস দিয়েছে। কতজনের প্রতিনিধি দল আপনারা আছেন এইটাতে? আমরা বিধায়ক আছি আমাদের 6 জন, বর্ধমানে একজন ছিলেন আমাদের দেবব্রত বাগ, তিনি তার একটু ব্যক্তিগত কাজের জন্য বেরিয়ে গেছেন, আর নরেন চক্রবর্তী তিনিও বেরিয়ে গেছেন। আমরা 8 জন ছিলাম। বিধানসভা স্টাফ আছে 4 জন,
এবং আর ডিপার্টমেন্ট আছে। টোটাল আমরা প্রায় 17-18 জনের একটা টিম আমরা এই 8 তারিখ থেকে আমরা ভিজিটে বেরিয়েছি। এটা আমাদের 8 তারিখ থেকে চলছে, হাওড়া, বর্ধমান হয়ে হুগলিতে আজকে শেষ হবে। আজকে আমরা পুরসুরা বিধানসভার এই পুরসুরা যে সমবায় ব্যাংক এখানে এসেছি। তো বিভিন্নভাবে সমবায় সমিতি, পেট্রোল পাম্প, আরো মার্কেট আমরা ভিজিট করছি। সেখানে কোথাও কিছু সমস্যা আছে কিনা বা কাজ করতে অসুবিধা আছে কিনা, কারোর কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা, কাস্টমারদের কিছু অসুবিধা হচ্ছে কিনা দেখবার জন্য। তো সেটা আমাদের কন্টিনিউ চলছে। এখন পুরসুরা সমবায় সমিতি আছে, যেখানে ইলেকশন দীর্ঘদিন হয়নি, এইগুলো কিভাবে ইলেকশন করানো যায় সেই বিষয়ে এদের প্রস্তাবও আছে। আগামী দিনে ইলেকশন যাতে হয় সে ব্যবস্থা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।